সম্ভাবনা নেই। আপনি বলতেছেন একটা লিখিত দেন আমাদের। বাবারে এই জিনিসটা তো তোমরা তবে চোখে বুঝতে পারতেছো। এর পরবর্তী যে উনি আসবে না তার তো কোনো গ্যারান্টি নেই। আসলে উনি আর প্রতিবাদের করতে পারবেন এটা তো সুযোগ পাচ্ছে স্বাভাবিক। কিন্তু স্যার আমরা বিবেচনা না করতে পারি তাহলে তোমরা যদি ওদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রিন্সিপালকে সরাসরি উৎখাত করার মানে এরকম ভাবে দাবি করে বসো এবং সেটার প্রেক্ষিতে আমরা যে এখানে কোনো এখতিয়ারই নেই আমাদের এগুলা মানে তাদের সরাসরি বরখাস্ত করার। ঊর্ধ্বতম কর্মকর্তাদের আমাদের এখানে আনান তারা আমাদের সাথে কথা বলুক যে তারা তো পারবে। যারা তারা আসুক, তারা এসে আমাদের সাথে কথা বলুক। আপনারা আন্তরিক থেকে আপনারা এখানে আসছেন, তারা কি আন্তরিক না? তারা জেলা পর্যায়ে থেকে আসুক এখানে, আমরা এখানে অবস্থান করবো আজকে সারাদিন। যতটুকু সময় লাগে আমরা অবস্থান করব স্যার, সমস্যা নেই স্যার। প্লিজ স্যার আমাদের স্যার আমরা আপনাদের সহযোগিতা চাইতেছি স্যার। নিয়মের বাইরে হয় না, এখন নিয়মের উনি এমন দুর্নীতিগ্রস্ত, উনি দুর্নীতিগ্রস্ত করতে দুর্নীতি করতে করতে উঠে চলে গেছে। চাই যে আজকের ভিতরে আমাদের জেলা পর্যায়ে থেকে একটা আসছে এখন। জি না স্যার, তাহলে আসলে তোমরা ওনারে জাস্ট স্যার উনাকে আইনের মাধ্যমে আনেন আপনারা কলেজে। আপনারা ওনাকে উপস্থিত করে। জিজ্ঞাসাবাদ করেন ওনাকে। কার্যত নাই, কিন্তু যদি আসে তখন তোমরা আবার এটা বলতে পারো যে স্যার উনি কিভাবে আসে। উনি কার্যত নাই এবং ওনার বিরুদ্ধে পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে। সরকারেরও নির্দেশনা, তোমরা এটা প্রক্রিয়ার স্যার মাধ্যমে আপনারা যে বলতেছেন পারবেন না স্যার, কর্তৃপক্ষের মাধ্যমে জিনিসটা সমাধান করতে একটু সময় দাও। স্যার আপনারা বলতেছেন পারবেন না, যারা পারবে তাদেরকে একটু আপনারা ইনফরমেশন দিয়ে এখানে উপস্থিত করেন। এখানে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান সবার সাথে কথা বলুক। কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে যারা আছে তারা এখন সারা বাংলাদেশে তারা কয়টা জায়গায় যাবে বলো? আমাদের কাছে আমরা তো কয়টা জায়গায়, আমরা তো 10 দিন ধরে আন্দোলন করতেছি। আপনারা তো প্রতিনিধি হিসেবে আছেন, শুধু আপনারা আমাদের আমরা তো 10 দিন ধরে আমরা রাজপথে একটা লিখিতভাবে একটা লিখিত ইয়া দেন যে আমরা উনারে আর আমরা এই কলেজে দেখব না। আমরা এক সপ্তাহ আপনারা যেটা বলতেছেন 9 দিন রিজনটা কি? স্যার আপনারা যেটা বলতেছেন স্যার পদ্ধতি কিভাবে করবে? লোকটা তো নাই, কিভাবে করবে? জিজ্ঞাসাবাদ করেন ওনাকে। উনাকে আইনের আওতায় পারেন না। উনি তো নাই। স্যার ক্যাপ্টেন স্যারও যে কথাটা বলল দেশের বাইরে না, স্যার আমরা দেশের বাইরে না। স্যার একটা মানুষকে তো স্যার ক্যাপ্টেন স্যার যে কথাটা বলল যে উনি হোসেনপুর মহিলা কলেজে আর দুর্নীতিগ্রস্ত প্রমাণ আছে। প্রিন্সিপাল হিসেবে থাকবেন, এই বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিত। ঠিক আছে স্যার, এই বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছতার ভূমিকা এটা তোমাদের উনি যে আসবে না তার তো কোনো দাবির গ্যারান্টি নেই। প্রেক্ষিতে আসলে তোমরা তার সবাই বলবে। অভিযোগের প্রেক্ষিতে এটা তো অলরেডি তা কার্যক্রম চলমান আছে। স্বাভাবিকভাবেই এটা এখন আসলে পরবর্তী অ্যাকশনে ডিরেক্টলি তুমি এভাবে এখন আমরা বলে দিতে পারবে না, বাট এটা অ্যাজিউম করে নিতে পারবে। কিন্তু সরাসরি তো আমরা এখানে আমরা যদি এভাবে না পারি তাহলে আমরা অবস্থান নিব। রেজাল্টটা কি হবে? সারাদিন রেজাল্ট আমরা সারাদিন অবস্থান নিব, দেখি আমরা আমাদের কি হয়। জরুরি জেলা পর্যায় থেকে আসুক, আমাদের তো কিছু করার নেই। জেলা পর্যায় থেকে আমাদের জেলা পর্যায় থেকে আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা, আপনাদের থেকে বড় কর্মকর্তা যারা আছে তারা আসুক, আমাদের সাথে কথা বলুক। তারা আরো ঊর্ধ্বতম কর্মকর্তা পাঠাবে। তারাই আমাদের স্যার আপনি একটু বলেন যে আমাদের কথা তারা শুনতেছে না, তারা এখনই একটা সলিউশন চাচ্ছে। আপনি আপনি একটু এখানে তোমরা যদি এটা তো তাহলে এটা জোর করা হবে। তোমরা জোর করেন না স্যার। সরকারের নির্দেশনাটা কিন্তু অমান্য করতেছে। স্যার আমরা 10 দিন ধরে স্যার সরকারি, এরকম না যে আমরা তাদের প্রতি সম্মান দেখি।